এবার যেদিকে নজর ছিল আমাদের এবং রাখবো বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভায় কদমগাছি সর্দারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 61 নম্বর বুথে শুরু হলো পুনর্নির্বাচন। রয়েছে মোট 715 জন ভোটার। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। আবারও জানিয়ে রাখি, বারাসাতের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত 61 নম্বর বুথ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচন শুরু হয়েছে। কথা বলে আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময়, তার সঙ্গে। তন্ময়, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বারাসাতের দেগঙ্গা 61 নম্বর বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। এই মুহূর্তে ঠিক কি চিত্রটা উঠে আসছে জানাও আমাদের। দেখো সুবর্ণা, তোমাকে বলে রাখি যে শনিবারই কিন্তু সপ্তম দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। তবে বারাসাত লোকসভা কেন্দ্রের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ঘটনা ঘটেছিল, সেটা আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকদের দেখিয়েছি। তবে এইখানে যেটা দেখা যাচ্ছে যে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদমগাছি সর্দারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেটা 61 নম্বর বুথ, এই বুথে কিন্তু মোট ভোটার রয়েছে কিন্তু 715 জন। এইখানে এই বুথে কিন্তু যেদিন ভোট শেষ হয় সন্ধ্যা 6টা নাগাদ, ওই বুথেরই প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে বুথে চাপা মারা হয়েছে। এই ঘটনায় কিন্তু তৃণমূলেরই বুথ এজেন্ট, তার নাম হচ্ছে জাকির হোসেন, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং একজনকে আটক করে। এই ঘটনায় কিন্তু একজন ভোট কর্মীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে যে ছাপ্পা হয়েছে। এই বিষয়ে কিন্তু গতকালই একটা নোটিশ জারি করে, সেখানে কিন্তু আজকেই যে পুনর্নির্বাচন করা হবে এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। আজকে যখন সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়, দেখা যায় ভোট শুরু হতেই কিন্তু গ্রামের ভিতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলে গ্রামের ভিতরে রুট মার্চ করে, যেটা আমরা এই ভোটে কোথাও দেখিনি যে গ্রামের ভিতর কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। সেই ঘটনা কিন্তু সামনে এসছে আমাদের কাছে। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ওই বুথের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং বুথের বাইরে রাজ্য পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ওই এলাকায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুপর্ণা, একেবারে তুমি নজর রাখো পরিস্থিতির উপর। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গায় পুনর্নির্বাচন শুরু হয়েছে 61 নম্বর বুথে এবং যেমনটা অভিযোগ উঠেছিল যে এই 61 নম্বর বুথে ঠিকভাবে নির্বাচন হয়নি সপ্তম দফায়, সেই কারণের জন্যই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। সেই কারণের জন্যই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আজ পুনর্নির্বাচন চলছে। এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রতিটি বুথ ছাড়াও গ্রামের ভেতরে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। ভোট শুরু হতেই এই রুট মার্চ শুরু হয়েছে এবং যেমনটা জানা গিয়েছে যে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত নির্বাচন চলছে, এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে।